আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গত এক বছর আগে মানে গত রমজানের আগে রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পিটাইছিল ছাত্রলীগেরা এবং প্রশাসনেরা তাদেরকে বহিষ্কার করারও সিদ্ধান্ত নিয়েছিল। আপনারা দেখেছেন যে বটতলায় কোনো কোরআন তেলাওয়াত বা ইফতার মাহফিল কিছুই করা যেত না আওয়ামী লীগের সময়ে। তো এগুলো সবগুলো হতো আওয়ামী লীগ আর বামেদের মানে যৌথভাবে সমন্বয়ে এগুলো করা হতো। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের দখলে ছিল। তো অভ্যুত্থান হওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার পরে সংসদ নির্বাচন হলো, মানে ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানে শিবিরেরা সংখ্যাগরিষ্ঠতা পেল। এখন গত বছরও দেখেছেন যে মাসব্যাপী শিবিরেরা ইফতার মাহফিল করেছে, কোরআন তেলাওয়াত, তারপরে হচ্ছে সিরাত মাহফিল হলে হলে করতেছে, কোনো বাধা নেই, কিছু নেই। এই বছরও সারা রমজান ধরে তারা ঘোষণা দিয়েছে ইফতার মাহফিল করবে। আপনারা অনেকগুলো ভিডিওতে দেখেছেন যে লাইন ধরে ধরে তারা এমন একটা পদক্ষেপ নিয়েছে যে আসরের দিকেই তাদেরকে মানে যে কটা প্যাকেটের আয়োজন করে দিয়ে দেওয়া হয়, কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে যে যদি বেশি লোক হয় তাহলে দিতে পারবো না, বা যারা ইফতারি নিতে এসে যদি ফুরে যায় তাহলে তারা আবার খাবার সংগ্রহ করতে পারবে না ওই অল্প সময়ের মধ্যে। তো এইরকমভাবে শিবিরেরা এগুলো করতেছে, আর বামদের চুলকানি জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গত বছর এরকম রমজানের ইফতার প্রোগ্রাম আয়োজন করেছিল টানা 20 দিন ধরে। আপনারা দেখেছেন, আমরা প্রথমে 15 দিন অ্যানাউন্স করেছিলাম, পরে 20 দিন কন্টিনিউ করেছিলাম। ঠিক এবারের রমজানেও ছাত্র শিবিরের আমার পাশে সেক্রেটারি কাজী আশিকুর রহমান আছে এবং পাশে সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন খান আছে। এবারের যে রানিং কমিটি তারাও আগের প্রোগ্রামটা জারি রেখেছে। এবারেও সেম। গতবার আমরা কয়েকটা বিষয় অবজারভেশনে রেখেছিলাম, সেটা হচ্ছে নর্মালি যে ইফতার প্রোগ্রামগুলো আমরা করি সেখানে একদম ইফতার টাইমে হয়, ফলে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী ইফতারের আগ মুহূর্তে উপস্থিত হয়ে গেলে তাকে প্রপার ম্যানেজমেন্টে দেওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, ফলে তিনি আবার অন্য কোথাও যাওয়ার অপশন চিন্তা করতে পারেন না। পরে আমরা গত বছর মডেল চিন্তা করেছিলাম যে আসরের টাইমে ইফতারটা বিতরণ করে দিয়ে দেওয়া, সবার হাতে হাতে পৌঁছে দেওয়া, যাতে করে বাই চান্স যে সংখ্যক আমরা দিচ্ছি সেই সংখ্যকের বাইরে কেউ আসলে তিনি যাতে বিকল্প কোথাও খুঁজে পান। আমরা আজকে যেমন 1500 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের এই ইফতারে 1500 শিক্ষার্থীকে ইফতার উপহার পৌঁছানো হচ্ছে। এটা মূলত ইফতারটা আনন্দ ভাগাভাগি করা। বামদের সাথে আবার চরমনায়ে যোগ হয়েছে। এদিকে আবার শহীদ মিনারে গেছে জামাতের আমির, গিয়ে আবার শহীদদের জন্য মোনাজাত করেছে, হাত তুলে দোয়া চাইছে। তারেক রহমানও শহীদদের জন্য দোয়া চাইছে। এগুলো দেখে বামদের মনে করেন যে অবস্থা খুবই খারাপ। তো এই সবগুলো বিষয় নিয়ে অসাধারণ একটা আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। জামাত ইসলামের নেতৃত্বে, জামাত ইসলামের ভূমিকায় ইতিহাসের এক বিরল মাইল ফলক স্পর্শ করল পুরো বাংলাদেশ। নট অনলি জামাত ইসলামী, ইনক্লুডিং তারেক রহমান, দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, পুরো বাংলাদেশ। কিন্তু চরমনাইয়ের ফতোয়াবাজি ব্যর্থ, চরমনাই অপ্রাসঙ্গিক হয়ে গেল। চরমনাইয়ের ফতোয়াবাজির আর কোনো দাম নেই। আপনারা খেয়াল করেন নাই যে বাংলাদেশে কি ঘটে গেছে। আপনারা অনেকে ব্যর্থ আছেন যে জামাতের আমির শহীদ মিনারে গেছে, ফুল দিয়েছে, এটা নিয়ে। কিন্তু পুরো বাংলাদেশের যে একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে এটা খেয়াল করেননি। এবং বামপাড়া এবং শাহবাগ পাড়ায় যে কি নীরব কান্না, এটা খেয়াল করেননি। বাংলাদেশে শাহবাগী কালচারের কবর রচিত হয়েছে, যেটা আওয়ামী কালচারের অন্যতম একটা স্তম্ভ। আওয়ামী কালচারের ধারক বাহক প্রচারক শাহবাগ, সেই শাহবাগ কিন্তু নাই, ধ্বংস হয়ে গেছে। এমন মানকে চিপে পড়েছে যে তারা জামাতের বিরুদ্ধে এখন তেমন কিছু বলতে পারছে না, কান্নাকাটি করতে পারছে না। হে বটবৃক্ষ, এটা বলে আর কান্না করতে পারছে না। একটু চিন্তা করেন, আমি মূল ঘটনে আসছি। এই বাংলাদেশ আওয়ামী আমলে, শাহবাগী আমলে এমন বাংলাদেশ ছিল যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, কলা ভবনের সামনে যে বটতলা, সেই বটতলায় বসে কোরআন তেলাওয়াত করা যেত না। যারা কোরআন তেলাওয়াত করেছিল বটতলায় বসে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রলীগ তাদেরকে পিটিয়েছিল টার্গেট করে করে। আপনি চিন্তা করেন কোন বাংলাদেশে আমরা বাস করতাম, যে বাংলাদেশের একটা ভূখণ্ডের একটা জায়গায় বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। এটা কি বাংলাদেশ না ইসরায়েল? হ্যাঁ, দিস ওয়াজ বাংলাদেশ। তখন একদল ওই শাহবাগী আওয়ামী কালচারের ধারক বাহক, ওই শাহবাগী বাম টাম, এদের সব কলকাতাপন্থী, এদের সবার গোড়া এক। এরা কান্নাকাটি শুরু করেছিল
এই জন্যই কি বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম? হে বটবৃক্ষ ক্ষমা করো, মনে আছে এইসব ডায়লগ? সেই বাংলাদেশে এখন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শহীদ মিনারে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। দেখেন, ওরা যদি এই কাজটা যদি আমিরে জামাত করতো, বাংলাদেশ থিওক্রেটিক রাষ্ট্র হয়ে গেছে, বাংলাদেশ গেছে সাম্প্রদায়িক রাষ্ট্র, বাংলাদেশ আফগানিস্তান। এই সব ফতোয়া নিয়ে হাজির হতো এই শাহবাগীরা। প্রথম আলো, ডেইলি স্টার বিরাট বিরাট কলাম নিয়ে হাজির হতো, বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে। ওই যে বলেছিলাম জামাত ক্ষমতা আসলে ঢাকা হবে আফগান, হয়েছে। এই যে দেখেন শহীদ মিনারে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে। রাষ্ট্রীয় কালচারে ইসলামকে ধরে রাখা, এটা যে কতটা কঠিন। গত 15 বছরের দিকে তাকান, বটতলায় কোরআন তেলাওয়াত এটা মানা যায় না, এটা মানতো না রাষ্ট্র, এটাকে টলারেট করতো না। এর মানে পাবলিক স্পেয়ারে, রাষ্ট্রীয় বিভিন্ন আচার অনুষ্ঠানে, গুরুত্বপূর্ণ জায়গায় শাহবাগিতা ধরে রাখতে হবে, এটা তাদের কালচারাল যুদ্ধ। এবং ওইটা ধরে রাখতে না পারলে তাদের ফ্যাসিজম ন্যারেটিভ চলবে না। সেই জায়গায় এখন প্রধানমন্ত্রী হাত তুলে দোয়া করেন শহীদ মিনারে দাঁড়িয়ে, প্রধান বিরোধী দলীয় নেতা জামাতের আমির হাত তুলে দোয়া করেন, এমপিরা হাত তুলে দোয়া করেন, 3 বাহিনীর প্রধান হাত তুলে দোয়া করেন। আপনি চিন্তা করেছেন বাংলাদেশটা কোথায় গেছে? তো দর্শক, এটা কেন সম্ভব হয়েছে? ইসলামপন্থীদের পদচারণার কারণে সম্ভব হয়েছে। ইসলামপন্থীরা ওখানে গেছে। দেখেন, আমিরে জামাত শহীদ মিনার গেছে, এটা অনেকের হৃদয় খান খান হয়ে গেছে। কিন্তু ওই শাহবাগীদের সাথে যোগ দিয়েছে চরমোনাইরা। মজার বিষয়, এখানে একটা সমীকরণ দেখাই। চরমোনাই এটা সহ্য করতে পারছে না যে জামাত শহীদ মিনারে গেছে। দেখেন, প্রথম কথা হচ্ছে চরমোনাইয়ের ছেলেরা, ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদের দেখলাম, এটা এখন না, নিয়মিতই তারা করে। শহীদ মিনারে যখন ফুল টুল দেওয়া শেষ হয়, বিকালের দিকে বা দুপুরের পর তারা কোরআন তেলাওয়াত করে। এখানে একটা বিষয় স্পষ্ট যে শহীদ মিনারে যাওয়াটাকে তারা বৈধতা দিয়েছে। তবে শহীদ মিনারে যাওয়ার পর কি করবে এটা নিয়ে ইখতিলাফ। এই তো শহীদ মিনারে চরমোনাইও যায়, জামাতও যায়। জামাত আগে যেত না, চরমোনাই আগে থেকে যায়। ওকে, এখন শহীদ মিনার যে তারা কোরআন তেলাওয়াত করে, আর জামাত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। পার্থক্য আছে কোথাও? কোনো পার্থক্য নাই। তাহলে ফতোয়াবাজি করেন কেন? জামাতের বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন। একটা জায়গায় পার্থক্য, ফুল দেয়া। ফুল দেয়া হারাম, ফুল দেয়া যাবে না, এটা আপনি কোথায় পেয়েছেন? দলিল দেন। বরং ফুল দেওয়ার আগে শহীদ মিনারে যাওয়া, ওই যে মিনার স্তম্ভ, কেউ বলে খাম্বা পূজা, ওই খাম্বার সামনে যাওয়া। এখন খাম্বা বললে আবার সরকারি দল কিনা আবার খেপে যায়, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর খাম্বা অ্যাজেক্টিভ আছে। যাই হোক, এটা ইন্টারন্যাশনাল জার্নালই বলেছে, আমরা কি বলবো। এখন এইখানে মূল খাম্বা বা মিনার, এই জায়গাটা নিয়ে অনেকের আপত্তি। কিন্তু সেই জায়গাটা নিয়ে চরমোনাই আপনাদের তো আপত্তি নেই, আপনারা তো সেখানে যান, যে কোরআন তেলাওয়াত করেন। তা জামাত সেখানে যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে পুষ্পস্তবক অর্পণ করেছে, এটা করা যাবে কি যাবে না। এখন যেখানে যাওয়া যাবে সেখানে ফুল দেওয়া যাবে না, দলিল দেখান। চরমোনার যে উসুল, আহলে হাদিসের উসুলে এটাকে আপনি শিরক বিদআত বলতে পারেন। একমাত্র আহলে হাদিসের অধিকার আছে এটার বিরুদ্ধে ফতোয়া দেয়। চরমোনাইয়ের উসুলে, দেওবন্দি উসুলে ফতোয়া দেওয়ার অধিকার নাই। এইসব ফুল দেওয়া বা এই কাজ দেওবন্দের একমাত্র রাষ্ট্র ক্ষমতার ধারক আফগানিস্তানে তালেবানরা এটা করে। অতএব আপনি বলে তার বিরুদ্ধে ফতোয়া দেন, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, দেওবন্দি উসুলে বেদাত সাব্যস্ত করতে হলে বেদাত হওয়ার দলিল লাগে, আর আহলে হাদিস উসুলে বেদাত সাব্যস্ত করতে হলে দলিল না থাকলেই সেটা বেদাত। এই পার্থক্য আছে। তাহলে ফুল দেয়া বেদাত, ফুল দেওয়া যাবে না, এর সপক্ষে দলিল দেখান। সুন্নিদের কাছেও এটা জায়েজ। এইখানে আসলে চরমোনাই বিরোধিতার জায়গা নাই, কারণ তারাও শহীদ মিনারে যায়। আর জামাত যে ফুল দেয়, কারো কারো ফুল দেওয়ার শিরক বেদাত হতে পারে, কিন্তু জামাতেরটা বেদাত হবে না, কারণ জামাতের আকীদা ঠিক। তারা এটা সওয়াবের উদ্দেশ্যে বা ফুল দিলা নিহত বা শহীদরা আত্মার শান্তি পাবে, মাগফিরাত হবে, এটা মনে করে দেন না। এটা রাষ্ট্রীয় আচার হিসেবে দেন, এটা কালচার, মুবাহ হিসেবে দেন। অতএব জামাতের এতেকাদ যেহেতু ঠিক আছে, আকীদা যেহেতু ঠিক আছে, অতএব তাদেরটা কোনো সমস্যা না। অতএব চরমোনাই এবং জামাতের শহীদ মিনারে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু দেখেন, আপনি আসল জায়গায় হাত দেন, যে পুরো বাংলাদেশটাই তো কার্যত একটা ধর্মীয় আবহ তৈরি হয়েছে। রাষ্ট্রীয় আচার, শহীদ মিনারে দাঁড়িয়ে দোয়া করেন মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, 3 বাহিনী প্রধান। আপনি বাংলাদেশ কোথায় এসেছে দেখেছেন? জামাতের আমির যদি শহীদ মিনারে যাওয়ার উদ্যোগ না নিতেন, তাহলে এই দৃশ্য বা এই কালচার হতো বলে মনে হয় না। তারেক রহমানকে কেউ না কেউ পরামর্শ দিয়েছে, কিন্তু এই পরামর্শের পেছনে কিছু কারণ আছে। যেমন জামাতের আমির ওখানে যে দোয়া করবেন, এটা সবাই জানেন। অতএব
তখন জামাত এটাকে গ্লোরিফাই করতে পারতো, দেখো আমরা শহীদ মিনারে অনুযায়ী আমরা দোয়াও করি, আর তোমরা তো এটা করো না। বিএনপি পিছিয়ে পড়তো, যার কারণে বিএনপিকে, তারেক রহমানকে কেউ পরামর্শ দিয়েছে যে আপনিও দোয়া করেন, তাহলে জামাত এখানে আলাদা কোনো ফায়দা পাবে না। বাস্তবে হয়েছে এটা, এখানে জামাত বা বিএনপি আলাদা কেউ কোনো ফায়দা পায় না, আলাদা কাউকে কিছু বলারও সুযোগ নেই, কারণ জামাতও যা করেছে বিএনপিও তা করেছে। এর মানে পুরো রাষ্ট্র এখন এক জায়গায় আছে। জামাত বিএনপি পুরো রাষ্ট্র এখন নন শাহবাগী, শাহবাগিতার স্থান নাই। বিএনপির মধ্যে যারা কথিত প্রগতিশীল ভারতপন্থী তারাও কান্না করছে এই দৃশ্য দেখে। অতএব জামাতের উদ্যোগের ফলেই তারেক রহমান এই দোয়া করেছেন, তিন বাহিনী প্রধান, যেটা রাষ্ট্রীয় কালচার হিসেবে এখন যেহেতু একবার শুরু করেছে, প্রত্যেক বছর তারেক রহমান এটা করতে বাধ্য হবেন, কিছু করার নেই। এটা স্থায়ী রূপ লাভ করলো, এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা ইতিহাসের মাইলফলক স্পর্শ করলো এবং শাহবাগিতার কবর রচিত হলো। এভাবে ধীরে ধীরে বাংলাদেশের সব জায়গা থেকে শাহবাগ বিদায় হবে। এই যে ইনসাফ, ইনকিলাব, এইসব শব্দের বিরোধিতা করেন বিএনপির এক পান্ডা মন্ত্রী দেখলাম বিরোধিতা করে, অথচ তারেক রহমান নিজেই এইসব শব্দ ব্যবহার করেন। এটা বাংলাদেশের পার্ট, বাংলা ভাষার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে ইনকিলাব। ওরা বাংলা ভাষার উৎপত্তি স্থল, বাংলা ভাষার বিবর্তন, বিকাশ এগুলো বোঝে না, ওরা মূর্খ। ইকবাল হাসান টুকু এক মূর্খ। তো দর্শক, সত্যি আমরা নতুন বাংলাদেশ পেয়ে খুশি। পুরো রাষ্ট্র এখন একটা ধর্মীয় আবহের মধ্যে আবদ্ধ। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।